হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল আমি আর মা মিলে একটা জায়গায় যাচ্ছিলাম, আর খুবই স্পেশাল একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম। যার সাথে দেখা করতে যাচ্ছিলাম আশা করছি সেও তোমাদের খুব ফেভারিট আর খুবই পছন্দের একজন পার্সন। তো কার সাথে দেখা করতে যাচ্ছিলাম আর কোথায় যাচ্ছিলাম দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ, তোমরা একদম ঠিকই ধরেছো, আমি চলে এসেছিলাম তরুণ দলে ঠাকুর দেখতে, যেখানে আমার দিদিও গার্ড দিচ্ছিল। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিই তরুণ দলের ঠাকুর। সত্যি কথা বলতে আমরা সকাল সকাল গেছি, আর আমার দিদিও গার্ড দিচ্ছিল বলে আমি সব কিছু ভিডিও এত নিখুঁতভাবে করতে পেরেছি। নয়তো এখানে বিকেলের দিকে এলে যা ভিড় পাওয়া যায়, তাতে আমার মনে হয় না আমি ভিডিও নিতে পারতাম বলে। দিদি এখানে এত দিন ধরে হোল নাইট ডিউটি দেওয়ার পর কতটা টায়ার্ড ছিল সেটা দিদিকে দেখেই বোঝা যাচ্ছিল। আর আমারও এতদিন পর দিদির সাথে দেখা হয়েছে বলে আমি খুব খুশি ছিলাম। এত টায়ার্ড থাকার পরেও কিন্তু দিদি আমাদের খুব সুন্দরভাবে প্যান্ডেলটা ঘুরে দেখিয়েছে আর পুরো থিমটা বুঝিয়ে দিয়েছে। আমার কিন্তু এই থিমটি আর এই প্যান্ডেলটি অসাধারণ সুন্দর লেগেছিল। এখানে থিমে করা হয়েছিল ছাপ, দ্য ইমপ্রেশন। এখানে বোঝাতে চেয়েছিল বিভিন্ন ছাপ কিভাবে মানুষকে প্রভাবিত করে, যেমন মৃত্যুর সময় নেওয়া প্রিয় মানুষের পায়ের ছাপ কিংবা বাড়ির উঠোনে নববধূর আলতা মাখা প্রথম পায়ের ছাপ আলাদা ইমোশনের সাথে যুক্ত। আরও দেখলাম জোহরে ঝাঁপিয়ে মৃত্যুবরণ করার আগে রাজপুত বীরাঙ্গনাদের হাতের ছাপ, শাড়িতে বিভিন্ন ব্লক প্রিন্টের ছাপ। এখানে বিভিন্ন ফসিল ও গুহাচিত্রের ছাপ ছিল, যা গোটা মানবজাতির ইতিহাসকে তুলে ধরে। এখানে এও দেখানো হয়েছিল বিভিন্ন ধর্মের ও বিভিন্ন স্থানের ছাপ মানুষকে কিভাবে প্রভাবিত করে। এখানে বিভিন্ন সময়কার শিলমোহরের ছাপও ছিল। এখানে আমাদের উপর বৃহৎ প্রভাব ফেলে যাওয়া ছাপ, যেমন ভোটের রাজনৈতিক দলের ছাপ থেকে শুরু করে গ্রাম বাংলায় দেওয়া ঘুঁটেতে মেয়ে মানুষের হাতের ছাপ সবই ছিল। মণ্ডপের মাঝখানে যে বড় পায়ের ছাপটি দেখলাম তা ডিভাইন পাওয়ারকে তুলে ধরেছে, যার অস্তিত্ব জলেও মিটে যায় না। সেটি ফেস টু ফেস হয়েছে এআই এর সাথে। এই প্যান্ডেলে বিভিন্ন জায়গায় লক্ষ্মীর পায়ের চিহ্ন করা ছিল, যা সমৃদ্ধির প্রতীক। আপনাদের জীবনে এমন একটা অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন যা আপনাদের জীবনে একটি ছাপ বা প্রভাব ফেলেছে। এখানে সবচেয়ে ইউনিক যা লেগেছে সেটি হলো ঠাকুরের মূর্তিটি। এটাকে শিলমোহরের ছাপে বানানো হয়েছে, আর সেই ছাঁচ যা দিয়ে এটি বানানো হয়েছে তা ঠাকুরের উপরে রাখা হয়েছিল শ্যাডো হিসেবে। তারপর প্যান্ডেল দিয়ে বেরিয়ে গিয়ে আমি এখানে বিভিন্ন ধরনের খাবার দোকান, বাঁশির দোকান, বিভিন্ন বাদ্যযন্ত্রের দোকান আর অনেকগুলি মূর্তির দোকান দেখতে পেলাম। এখানে বিভিন্ন ধরনের কিউট কিউট পুতুলের কিরিংয়ের দোকান ছিল, আর এখানে ছিল বিভিন্ন ধরনের হাতে বানানো বেতের ঝুড়ি, হাতে বানানো বাঁশ দিয়ে হার, কানের দুল ইত্যাদি ইত্যাদি। এখানে কাঠ দিয়ে বানানো বিভিন্ন শোপিস আর বিভিন্ন আসবাবপত্র পাওয়া যাচ্ছে, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তারপর এখানে রাস্তায় ওআরএসও বিতরণ করা হচ্ছিল। আমিও একটা ওআরএস নিয়েছিলাম। ওআরএসটা এত ভালো ছিল যে আমার এতক্ষণের ক্লান্তি যেন এক নিমেষে মুছে দিল। ওআরএসটা খেয়ে আমি যেন অনেকটাই ভালো ফিল করছিলাম। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন। টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে।